হ্যালো, আমি মোনা আজ বানাবো ঘুগনি। তার মধ্যে অনেক কিছু দেবো। সারা রাত মটর ডালটা না আমি ভিজিয়ে রেখেছিলাম। তারপর প্রেসার কুকারে পরিমাণ মতন জল, নুন, হলুদ, তেজপাতা দিয়ে সিটি দিয়ে নেবো। আর এদিকে কি করছি বলো তো, ডুবো তেলে না আমি পনিরের টুকরোগুলো ভেজে নিয়েছিলাম। পনিরের টুকরোগুলো একটু নুন, হলুদ আর লঙ্কার গুঁড়ো মাখিয়ে রেখেছিলাম। সাইজটা তোমরা তোমাদের মতন করো। আমি একদম ছোট্ট ছোট্ট দিয়েছি, আর বড় বড়ও দিতে পারো। তারপর কিন্তু হালকা করে ভেজে তুলে রাখবো। আর ওই তেলটা দিয়ে আমি বাকি রান্নাটা করব। কড়াইয়ে তেলটা দেওয়ার পরে ওর মধ্যে একটু চিনি দিয়েছিলাম। চিনি দিলে না রান্নার কালারটা কিন্তু বেশ ভালো আসে আর খেতেও ভালো হয়। আমি কিন্তু খুব একটা মিষ্টি মিষ্টি রান্না করি না, তার জন্য আমি পরে আর কিন্তু চিনি দেব না। এরপরে এর মধ্যে বেশ খানিকটা পেঁয়াজ কুচি দিয়ে সুন্দর লাল লাল করে একটু ভাজতে না ভাজতে আমি এর মধ্যে দিয়ে দিয়েছিলাম আলুর টুকরো। সব কিছু মিলিয়ে আমি ভাজবো। আমি কিন্তু এখনও নুনটা দিইনি। আমার কাছে আদা রসুন বাটা ছিল, সেই আদা রসুন বাটাটা দিয়েও না সুন্দর করে আমি নাড়াবো যতক্ষণ না কাঁচা আদা রসুনের গন্ধটা চলে যায়। আলু আর পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে কিন্তু বেশ খানিকটা টমেটো কুচি দিয়েছিলাম, বড় একটা টমেটো কুচি, তার সাথে অল্প একটুখানি কাঁচা লঙ্কা কুচিও দিয়েছি। আজকে রান্নাটা আমি একদমই ঝাল ঝাল করব না, যাতে বাচ্চারাও খেতে পারে সেরকমভাবে বানাচ্ছি। কাঁচা লঙ্কা এখন দিলাম, এরপরে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দেবো জাস্ট রং হওয়ার জন্য, সুন্দর দেখতে হবে। সব কিছু দেখো নাড়াতে চাড়াতে আমি এইবার কিন্তু গুঁড়ো মশলা ইউজ করবো, এতক্ষণ কিন্তু আমি কিচ্ছু দিইনি। এবার দিলাম নুন, প্রয়োজন মতন অল্প একটুখানি হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো ওই যে বললাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সেটা জাস্ট রঙের জন্য। আর এর মধ্যে না অল্প একটুখানি আমি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো সবই আমি অল্প অল্প দিয়েছিলাম। তারপর সুন্দর করে আমি রান্নাটা করব ঢাকা দিয়ে। যখন টমেটোটাও একটুখানি গলে গলে যাবে আর মশলাটা থেকে না তেল ছাড়তে শুরু করবে, সেই সময় ওই যে আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম সেই ঘুগনির ডালটা পুরোটা ঢেলে দেবো। তারপর তোমরা পরিমাণ অনুযায়ী জলটা দিও। আমি একটুখানি ঝোলঝোলি এটা খেয়েছিলাম, এটা কিন্তু মাখা মাখাও বেশ ভালো লাগে খেতে। তারপর আর কোনো কাজ নেই, টকবক করে ফুটতে না ফুটতে আমি কিন্তু এর মধ্যে আগের থেকে যে ভেজে রেখেছিলাম পনিরের টুকরোগুলো সেটা দেবো। খুব আগে আমি পনিরটা দিইনি, কেন বলো তো, তাহলে আবার একদম নরম হয়ে না ঘেটে যাবে। মোটামুটি আলু মটর সব সেদ্ধ হয়ে যাবে, তারপরে আমি পনিরটা দিয়ে এর ওপর থেকে আমি দিয়ে দেবো এখন গরম মশলার গুঁড়ো, আর দেবো ভাজা জিরে, ধনে, শুকনো লঙ্কার গুঁড়ো, আর অল্প একটুখানি আমি এর মধ্যে না কসুরি মেথি, ধনে পাতা সব কিছুই কিন্তু অল্প অল্প দিয়ে এবার আমি জাস্ট 10 মিনিট টকবক করে এটা ফুটিয়ে নেব, যাতে মশলার গুলোর থেকে সুন্দর একটা ফ্লেভার আসে। ব্যাস তৈরি হয়ে যাবে আলু মটর আর পনিরের একটা ইয়ামি ইয়ামি তরকারি। আর এটা দিয়ে না রাইসের যে কোনো আইটেম খেতে পারো, প্লেন ভাত বা ফ্রাইড রাইস, রুটি, লুচি, পরোটা। আমরা খাবো এটা লুচির সাথে। কেমন হয়েছে তোমরা কিন্তু বানিয়ে খেয়ে তারপরে আমাকে জানিও। টাটা।